রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বাজারঘাট তেমন কিছুই ছিল না, তাই আজকে অভিষেকের পাপা গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে এলো। তা কি কি কিনে আনলো আর কি দেখি সকালবেলা রান্নাবান্না করলাম, চলো আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আশা করি ভিডিওটা দেখতে থাকো, পুরো তোমাদের ভালো লাগবে। তো এই যে সকালবেলা সয়াবিন আর আলু কেটেছি, আর এই যে আলু আর উচ্ছে ভাজি করব। এই যে সয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা ঠান্ডা জলেই, তা 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যে পুরো এখন মানে একদম ফুলে গেছে। চালটাও ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তা এখন রান্নাবান্না করব। আর আজকে কি করব, অভিষেকের পাপা বললো আজকে বাজারে যাবে, তার জন্য ভাবছি রাত্রে তাহলে একটুখানি মাংস হয়তো আনতে পারে। তার জন্য আজকাল মানে একটুখানি বৃষ্টি হলেই আর পুরো দিনভর রাতভর কারেন্ট দিতে চাইছে না। তার জন্য ভাবছি সকালে, এখন যেহেতু কারেন্ট আসে, সকালের দিকে কারেন্ট থাকলেও রাত্রেবেলা কিন্তু খুব কারেন্ট কেটে দিচ্ছে। তার জন্য আর কি ভাবছি সকালেই আর কি মানে এই যে মশলাগুলো পিষে একটুখানি ফ্রিজে রেখে দিই। তার জন্য আর কি এই যে সকালেই আর কি মশলাটা পিষে নিচ্ছি। এখানে কারেন্টের কোনো ভরসা নেই, মানে গেলে কখন আসবে কি না আসবে সেরকমভাবে কিছু মানে ঠিক ঠিকানা থাকে না। তাই জন্য আর কি এই যে সকালবেলা উঠে একটুখানি আদা, একটুখানি রসুন আর একটুখানি শুকনো লঙ্কা আর কি পিষে রেখে দেবো। তাহলে যদি কারেন্ট বিকেলের দিকে নাও থাকে, তাহলে যাতে আমার কাজটা আটকে না থাকে, সেই জন্যই আর কি এই যে মানে মশলাটা আর কি পিষে নিচ্ছি। তাই যে দুই প্রকারের তো পেশা হয়ে গেছে। আর এখন এই যে শুকনো লঙ্কাগুলো একটু পিষে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোই শুকিয়ে গেছিলো, সেইটাই শুকিয়ে রেখে দিয়েছিলাম, তা সেইটাই আর কি একটুখানি পেস্ট করে নিচ্ছি। তাই যে হয়ে গেছে পেস্ট করা, এখন এই যে এটাকে ফ্রিজে রেখে দেবো, তারপরে আর কি রান্না বান্না করব। তাই যে সকালবেলা এই একটা কাজ ফ্রি হয়ে গেলাম, ভালো লাগলো। তা আমি কিন্তু নিজের সংসারের কাজ নিজে গুছিয়ে করতেই বেশি ভালোবাসি, যেহেতু একা হাতেই করতে হয়। তাছাড়া আর কি উপায় বলো, কেউ তো আর মদত করার জন্য নেই। চলো সয়াবিনগুলো ধুয়ে নিই, এখন রান্না বান্না করে নেব। আর আমাদের কিন্তু সয়াবিনটা বেশি ভালোই লাগে, বেশ ছেলেরও পছন্দ, অভিষেকের পাপারও পছন্দ। আর আমার তো ফেভারিটই হচ্ছে সয়াবিন। আর এই সয়াবিন নিয়ে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। যখন একবার কলকাতাতে গেছিলাম, আজ থেকে প্রায় 30-32 বছর আগের ঘটনা। মানে আমি তখন ছোট, ধরো 3-4 বছর বয়স সেরকম হবে। তা আমার কলকাতাতে বড় পিসির বাড়ি ছিল, তা সেইখানে আমরা গিয়েছিলাম। তা আগে তো আমাদের গ্রামঘাটে এরকম সয়াবিন বেশিরভাগ খাওয়া হতো না। তা আর কি মানে সেই পিসির বাড়ি গেছিলাম। তা আর কি পিসির বাড়ি গেলে এইটা রান্না করেছিল। তা এটাকে যাতে বলে হাড় ছাড়া মাংস, এরকমই ব্যাপার হচ্ছে। তাই এই মানে সয়াবিনের তরকারিটা পিসি বাড়ি থেকে খেয়ে এসে মাকে শুধু বলতাম যে আমি হাড় ছাড়া মাংস খাবো, হাড় ছাড়া মাংস খাবো। তা আমার মা বুঝতেই পারতো না যে কী সেই জিনিসটা কী হচ্ছে। আর তখনকার সময় তো ফোনও ছিল না যে ফোন করে জিজ্ঞাসা করবে পিসিকে যে কী রেঁধে মেয়েকে খাইয়েছো। আর মেয়ে শুধু ওইটার কথাই বলে, এত কিছু রান্না করে খাওয়াচ্ছে। তাই এই মানে বায়নাটা আমার যাচ্ছিল না, এই সয়াবিনের বায়না। সেটা তো আর তখন জানতাম না যে এইটাই নাম। ছোট হলে যা হয় মানে অত আর বুঝতাম না, তখনকার কথা হচ্ছে। তাই আর কি তারপরে পিসি যখন 1-2 মাস পরে এলো, তারপরে মা বলেছিল যে একে কি রান্না করে খাইয়েছিলে, যে ও এরকম এসে শুধু বলে। তাই আর কি পিসি বলেছিল ওর নাম সয়াবিন হচ্ছে। তারপরে আমাকে কিনে এনে দিয়ে রান্না করে দেয়, তোই আমার আর কি মানে ঢেকটা আর কি যায়। তাই এরকম একটা ব্যাপার, কিছু কিছু জিনিস ছোটোবেলায় হোক বা বড়োবেলায় হোক, এমন এমন কিছু জিনিস যা মনের ভেতরে গেঁথে যায়, সেটা আর কখনো ভোলা যায় না, বলো। তাই যে তেলটা খতম হয়ে গেছিলো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তাই যে কেটলিতে তেলটা একটুখানি খতম হয়ে গেছে। তা ভাবলাম একটুখানি ঢেলে নিই। তাই যে আমরা তো পুরো পিপা ধরেই কিনি। তাই যে এক পিপা প্রায় শেষের দিকে বরকে বলেছিলাম যে তেল লাগবে, আর যা তেল আছে 5-7 দিন যাবে। ওর মানে কোনো কিছু মুখ দিয়ে বলতে পারলে হয়। সত্যি এরকম বর পাওয়া ভাগ্যের ব্যাপার হচ্ছে। তো এই যে আরেকটা তেলের পিপা নিয়েও চলে এসছে কালকে। তা এইটাতে এখনও অনেক খানিকটা রয়েছে। 1 কিলো মতো ঢেলে নিলাম, আরও প্রায় আধা কিলো মতো হয়তো হবে। ঝেড়ে ঝুড়ে করলে আর কি হয়তো হয়ে যাবে। তা আরেক পিপাও নিয়ে এসে যে রেখে দিয়েছে, বললো কখন কি দাম বেড়ে যায় আর তো বলা যায় না, এখন সময় যা চলছে। আজকে 2 টাকা কমে তো কালকে 5 টাকা বেড়ে যায়, সেরকম একটা ব্যাপার। তা বললো যখন দরকার হবে তখন আর কি নিয়ে আসতেই হবে। তা সেইভাবেই যে নিয়ে এসে রেখে দিয়েছিল। তো ব্যাস আমার রান্নাবান্না যে কমপ্লিট হয়ে গেছে সয়াবিনের তরকারিটা। এখন ওরা আর কি খেয়ে দিয়ে বেরোবে। আর কালকে বিকাল মানে খুব বৃষ্টি হয়েছে দিনভর, তার জন্য কালকে জামা কাপড়গুলো শুকায়নি। তা আজকে আর কি এই যে কেবল আর কি মেলে দিলাম এইখানে। এখনও কিন্তু মেঘলা ওয়েদার হয়ে পড়ে আছে, কি জানে আজকে বৃষ্টি হতেও পারে নাও পারে। আর জলটাও এলো, ভাবছি জলটা ভরে নিই। আর আজকে ভীষণ নোনতা জল দিয়েছে, খাওয়ার উপায় নেই। তা কোনো মতে 1 বালতি রান্না করার জন্য একটুখানি ভরে নিয়েছি। আর খাওয়ার জল আগের দিন চম্বলের জল এসেছিলো, সেটা আর কি পুরোটা ভরে দিয়েছিলাম। দেখো সব কিছু খালি রয়ে গেছে, কিন্তু তাও ভরলাম না। এটা খাওয়া যাবে না শুধু শুধু অত ভরে কী লাভ।
তাই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ছেলে আর ছেলের পাপা এই যে বেরোচ্ছে বাজারঘাট করতে। তা দুজনেই যে বেরিয়ে পড়েছে। বরমশাই আবার একা একা যেতে পারে না, ও নাকি ঘুমিয়ে পড়ে, মোটরসাইকেলে উঠলেই ওর ঘুম পেয়ে যায়। তার জন্য আমি যাই সাথে, না হলে আমার ছেলে যায়। দেখো আজকে অনেক কিছু বাজারঘাট করে এনেছে, সয়াবিন, দেখো কাঁঠালের ইঁচড়টা কিন্তু এখন আমাদের এখানে নাকি একটা সুন্দর একটা শপ খুলেছে নতুন, তা সেখানে এই সব কিছুই পাওয়া যাচ্ছে। দেখো কি সুন্দর, মানে একদম ফ্রেশ টাটকা কেটে একদম বিক্রি হচ্ছে, সেটাই আর কি নিয়ে এসছে। অনেক কিছু বাজারঘাট করে এনেছে, আরও অনেক কিছু ভুলেও গেছে, লিস্ট দিয়ে দিয়েছিলাম ছেলেকে, তা সব কিছুই ভুলে গেছে। দেখো গাজর, শসা, বিনস, তারপরে একটুখানি বটবটি, সিম, মুড়ি, আগের দিনকে মুড়িটা কিনে ভুলে গেছিলো, তা আজকে আবার নিয়ে এলো। তো আমার এই যে কেক বানানোর জন্য কিছু চকলেটি প্রিমিক্স, তারপরে এই যে মানে ভ্যানিলা প্রিমিক্স, চকলেট, এই যে শেক ছেলের জন্য, আর এই যে একটু পাইনাপেল ক্রাশ, কিছু ক্যাপসিকামও এনেছে, এই যে লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, তারপরে আগরবাতি, অনেক কিছুই নিয়ে এসছে। আরও অনেক কিছু ভুলে গেছে, সব কিছু পাওয়া গেলেও কাঁচা লঙ্কাটা পাওয়া গেল না এবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে আবার দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ।